আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। মেহরুন্নেসা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে আসছে আপনাদের সাথে আমার অতি পুরনো একটা ভিডিও নিয়ে। মানে এই ভিডিওগুলো আমি আসলে করছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম এই ভিডিওগুলো যেহেতু জমেই আছে তো আপনাদের সাথে শেয়ার করি। তো এই ভিডিওটা করা হলো শীতকালে। তো ড্রেস আপ দেখেই বুঝতে পারতেছেন যে শীতের সময় আর চারপাশের ওয়েদার মানে পুরো অন্ধকার। স্টেশনে লাইট জ্বালানো এখনও, মানে এত অন্ধকার লাগতেছে। আমি তো ফোনের ফ্ল্যাশ লাইট অন করে, ক্যামেরার ফ্ল্যাশ লাইট অন করে তারপরে ভিডিও করতেছি, কিন্তু এখনও না অন্ধকার। আর আমরা যেহেতু ঢাকা যাব, তো ঢাকার ট্রেনটা না ভোরে যে ট্রেনটা হয় নকশিকাঁথা ট্রেন, তো ওই নকশিকাঁথাটা ধরতে হয় এই ভোরবেলা, মানে অ্যারাউন্ড 6:30 থেকে 6টার মধ্যে এই ট্রেনটা চলে আসে। তো আমাদেরকে আসতে হয়েছে 5:30টার দিকে, না আসলে টিকিট কাটতে পারবো না। তো এখন আমাদের ট্রেনটা পদ্মা সেতুর উপরে আছে, আর পদ্মা সেতুর উপরে না একদম পুরো কুয়াশায় ঢেকে আছে। আর এই দৃশ্যটা অনেক মনোমুগ্ধকর একটা দৃশ্য। এই যে চর পড়ছে নদীতে, আর শীতকালে তো পানি এমনিতেই কম থাকে, খুব একটা বেশি থাকে না। পানি বেশি থাকে বর্ষাকালে। তো এই যে ট্রেনের মধ্যেকার অবস্থা, খুব বেশি ভিড় ছিল না, আর আমরা একটা মাত্রই সিট পাইছিলাম, মানে 2টা টিকিট কেটে একটা সিট পাইছিলাম, আর ওটাতে আমি বসছি। সুভার বাবা বসে না, এমনিতেও সিট পাইলেও বসে না, ও দাঁড়াই থাকে ট্রেনের মধ্যে। তো এই যে নদীর উপর দিয়ে যাওয়ার সময় না ট্রেনের নদীর দৃশ্যটা দেখতে বেশ ভালো লাগতেছিল। আমি অবশ্য জানালার পাশে সিট পাই নাই, তারপরেও আসলে দেখা যাচ্ছিল, তো এখান থেকে দেখেই উপভোগ করতেছিলাম। এই যে ট্রেনের ভিতরকার এই এই ইসের উপরে ব্রিজটার ভিতরে আরও বেশি সুন্দর। আর এই ব্রিজে উঠলে না ট্রেন প্রচণ্ড জোরে জোরে চলে, মানে স্পিড মনে হয় যে কয়েক গুণ বেড়ে যায়। আর সমস্ত দরজা জানালা, টয়লেটের দরজা সব ধরনের সব দরজা বন্ধ করে দেয়, জানালাগুলো জাস্ট খোলা থাকে, তাও বাহিরে কেউ অত হাত টাত বের করে না। আর এখানে এই যে আমাদের শোভা পরি, সে দাঁড়ায় দাঁড়ায় নাক খুঁটতেছে, ও আসলে কারো কোনো একটা জিনিস দেখছে নতুন, সেই জিনিসটা করা শুরু করে দেয়। আসলে বাচ্চারা এরকমই, এদের এই টাইমটা ব্রেন ডেভেলপের টাইম। এরা এই টাইমে যখন দেখবে সেই জিনিসটাই করতে চাবে, সেই জিনিসটাই বলতে চাবে। তো সোফাও কোথাও দেখছে যে নাক খোঁটা, তো এই নাকের মধ্যে আঙুল দেও সেই একইভাবে এরকম আঙুল ঘুরায় যাচ্ছে। আর সেটা নিয়ে আমরা দুজন মিলে হাসাহাসি করতেছিলাম। এই যে আমরা অলরেডি পদ্মা সেতু পার করে চলে আসছি। তো এইখানে না এই নিচে পুকুরের মতো অনেক বড় একটা পুকুরের মতো উপর দিয়ে যায়, তো এই জিনিসটা খুব ভালো লাগে। তো আমরা স্টেশনে নামার পরে গাড়িতে উঠে গেছি। তো এখন আমরা চলে যাচ্ছি আমার আম্মুর বাসার গন্তব্যে। আর এই যে আমরা এখন সিএনজিতে উঠছি। তো আম্মুর বাসা পর্যন্ত যাইতে আমাদের সিএনজি নিতে হয় এই স্টেশন থেকে। তো স্টেশন থেকে আমরা সিএনজিতে করে উঠে গেছি। আর এই ব্রিজটা পোস্তকলার ব্রিজ, আমরা পার হয়ে গেলাম। তো এই ব্রিজ পার হওয়ার পরে আম্মুর দিকে যাইতে হবে। তো খুব একটা যানজট ছিল না ঢাকার এই দিনটা, যেহেতু আমরা সকাল সকাল একদম চলে আসছিলাম। আমরা 10টা 10:30টার মধ্যে পৌঁছে গেছি, আর খুব বেশি যানজট ছিল না। তো খাওয়া দাওয়া করার পরে এখন বিকালের নাস্তা করতেছি। আম্মু পুরি তার সাথে সস নিয়ে আসছিল, তো সেগুলোই খাচ্ছি। তো আজকে আমার এই মিনি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যেই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।